ত্রিপুরা রাজ্যের একটা বরিষ্ঠ সাংবাদিক মাধ্যম এনসিআরবি রিপোর্ট 2020 ত্রিপুরা সিজ ডিক্লাইন ইন ক্রাইমস সিন্স 2018 এটা আপনাদের কাছে তথ্য তুলে ধরছি। পাশাপাশি দি ইন্ডিয়ান এক্সপ্রেসে ফেব্রুয়ারি 9 তারিখ 2024 এই বছর একটা রিপোর্ট বেরিয়েছে, ক্রাইম রেট ইন ত্রিপুরা থার্ড লোয়েস্ট ইন দ্য কান্ট্রি। এটা দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য। তো সিপিএম বা সিপিএম এর যুব সংগঠন যারা হাতে গোনা কয়েকজনকে নিয়ে রাজনীতিটা করছে, যারা দেউলিয়াপনার রাজনীতিতে উন্মত্ত হয়ে গেছেন, তাদের বিগত দিনের মতোই এখনো পর্যন্ত জনসমর্থনহীন। তারা 2018 এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে এবং 2019 এবং আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের রেজাল্ট জুন মাসের 4 তারিখে দেওয়া হবে। সেই রেজাল্টে রাজ্যবাসী তথা দেশবাসী নিজেরাই দেখবেন যে সিপিএম এবং কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে। তাদের কাছে কর্মী নেই, তারা শুধুমাত্র কাউন্টিং এজেন্ট জোটানোর জন্য ভারতীয় জনতা পার্টির উপর বিভিন্ন ধরনের অভাব অভিযোগ এবং আরোপ করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করে যাচ্ছেন। আমরা তার পরিপ্রেক্ষিতে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের যে অপপ্রচার, যে সুশাসন আমাদের চলছে, তার বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে, সেই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে একই সময়ে বিভিন্ন স্থানে 7টা মণ্ডলে আমরা বিকেল 4টার সময় প্রতিবাদ মিছিলে সামিল হতে যাচ্ছি। প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর এবং সদর গ্রামীণের যে 14টা বিধানসভা আছে, এই 14টা বিধানসভার আমরা একসাথে একযোগে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হব এবং রাজ্যের বিভিন্ন জেলায়, সেটা ধর্মনগর থেকে শুরু করে সাব্রুম, গোমতী থেকে শুরু করে ধলাই, প্রত্যেকটা জায়গায় একসাথে একই সময়ে এই প্রতিবাদ মিছিলটা হবে।